আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তরুণ আলেম আব্দুল জলিল বিন রেজাউল করিম। আব্দুল জলিল বিন রেজাউল করিম, সভাপতি কলিগাঁও ইসলামী আদর্শ পাঠাগার ও খতিব বাইতুল আমান মসজিদ রাজবাড়ী। প্রিয় ভাই আব্দুল জলিলকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, কলিগাঁও ইসলামী আদর্শ পাঠাগারের উদ্যোগে ৭ম আদ-দাওয়া ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং সামনে সমবেত বিভিন্ন শ্রেণী বয়সের দিনী ভাই সকল এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা ওয়াজ মাহফিল অনেক হচ্ছে, আপনারা শুনছেন। এখানে যারা কিছু মানুষ বসেছেন এই নিয়তে বসেন যে আমরা এখান থেকে কিছু শিখবো, একটা ক্লাস, একটা দার্স। এজন্য এখানে যারা বসবেন কিছু শুনবো এবং মানবো। সামিআনা ওয়া আতানা। শ্রোতা তো তারাই, মুমিন তো তারাই যারা শুনে এবং মানে। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, নিয়তটাকে চেঞ্জ করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সকলে জানি আমাদেরকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী থেকে। আপনার বাবা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষ অনেকেই চলে গেছে। আমরা আজকে এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি। এক্ষুনি মৃত্যুবরণ করলে কবরে থাকার পর যেটাকে হাসরের দিন বলা হয়, কিয়ামতের দিন, সেই বিভীষিকাময় দিনের কথাগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। এটা আমি, আপনি, আমরা যতই বলি না কেন ওইভাবে উপলব্ধি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। সেই দিন পৃথিবী বদলে দেওয়া হবে, আসমান বদলে দেওয়া হবে, জমিন বদলে দেওয়া হবে। সেদিন আজকে যে আসমান দেখতেছেন মাথার উপরে, কখনো সেই আসমান থেকে আমরা রোদ গ্রহণ করতেছি, ঠান্ডা অনুভব করতেছি, গরম অনুভব করতেছি। এই যে রোদ দেখতেছেন, এইটা, এই আসমান একদিন থাকবে না, এটা বদলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল এই বিষয়ে আলোচনা করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, মানুষ কতটা অসহায়। আমরা দেখেছি যে একজন বাবা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি দোকানে ছিল, ভূমিকম্প হয়েছে, বাচ্চাকে ফেলে রেখেই দৌড় দিচ্ছে। দেখেন নাই ভিডিও ফুটেজ? দৌড় দিচ্ছে। এই যে ৫-৬ সেকেন্ডে আল্লাহ মাঝে মাঝে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী করেন মাঝে মাঝে। দেখেন এই পৃথিবীর জমিনে আপনারা শুনেছেন কিয়ামতের মাঠ, সেদিন পিতা পলায়ন করবে, ছেলে পলায়ন করবে, কিন্তু এই জমিনে, এই পৃথিবীতে নিজের সন্তানের জন্য আমরা জীবনকে বিলিয়ে দিই। রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করছেন সন্তান, স্ত্রী, বাল বাচ্চাকে ভালো রাখার জন্য, কিন্তু এই যে ভূমিকম্প যখন হলো, বাচ্চাকে আর মনে নেই। কতটা অসহায় আমরা, কে কোথায় আছে দৌড় দিয়ে পালাই। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রভুকে। ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, তোমার প্রতিপালককে ভয় করো, এবং নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প হবে মহাপ্রলয়, মহাভূমিকম্প। আপনারা তো দেখেছেন 20 সেকেন্ড 30 সেকেন্ড, কিন্তু কিয়ামতের দিন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তারপর, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন মা তার ভুলে যাবে দুধ পান করাতে, দুধ পান করনেওয়ালা শিশুকে। একজন মা ভুলে যাবে যে আমার শিশুকে দুধ পান করাতে হবে, আমার ছোট্ট একটি শিশু আছে, দুধ পান করাতে হবে, এই কথা তার মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়াবহ কি বলছে দেখেন, যে ওয়াতাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে সেদিন একজন নারী, একজন মা গর্ভপাত হয়ে যাবে, গর্ভপাত করে দিবে, সে টের পাবে না। এবার আসেন, এটা আমরা উপলব্ধি করতে পারবো না, গর্ভধারণ আমরা করিও না, এটার আমরা যন্ত্রণা বুঝতে পারবো না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার মা এবং বাবা যদি আমাকে ডাকে, আমি কার ডাকে সাড়া দিব? কে আমার কাছে বেশি হকদার? আল্লাহ রাসূল তিনবার কার কথা বলছিলেন? কার কথা? কথা বলবেন, মায়ের কথা। এই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে ভূমিষ্ঠ করেন, এই কষ্ট, এই যে গর্ভপাতের কষ্ট, এটা কোনো পুরুষ কি বুঝতে পারবে? আচ্ছা, আপনি খেয়াল করতে পারেন, আমরা বিভিন্ন সময় ইনজেকশন, বিভিন্ন সময় ওষুধ, ব্যথা নিবারণের জন্য বিভিন্ন ইনজেকশন, বিভিন্ন পুশ করি, ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাই, ব্যথার ওষুধ খাই না? এমন কি সিচুয়েশন আপনার জীবনে এসেছেন, এমন কি সিচুয়েশন আপনার জীবনে এসেছে যে কখনো ব্যথা বাড়ানোর জন্য কোনো ওষুধ খেয়েছেন? এমন সিচুয়েশন কোন পুরুষ মানুষের জন্য হয়েছে? কিন্তু একজন মা কি, একজন মাকে, যে মা আপনার কাছে আজকে অবহেলিত, যে মায়ের খবর আপনি আজকে নিচ্ছেন না, আজকে মা বাবাকে আপনি প্রতিবেশী মনে করছেন, সেই মায়ের কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন মা তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সে বুঝতে পারবে না। ওই মাকে ব্যথা যেন আসে, ব্যথা যেন উঠে, এই জন্য ওই মাকে পুশ করা হয়, ইনজেকশন দেওয়া হয়। এটা কোনো পুরুষ মানুষের বেলায় হয় না, জীবনে হয় না। এই জন্য আল্লাহ তাআলা এই মায়ের কথা বলছেন যে একজন মা সেই কিয়ামতের মাঠে গর্ভপাত হয়ে যাবে, সে বুঝতে পারবে না। এই বাক্য, এই আয়াতের তাফসীর, এই অনুবাদ আমিও বুঝাতে অক্ষম, আপনারাও বুঝতে অক্ষম। হিসাব করতে পারেন, একজন গর্ভবতী আমাদের মা বোন সকলের আছে, আমরা দেখি, অনুভব করি, যখন ব্যথা উঠে যায়, তীব্র ব্যথা, সুবহানাল্লাহ, কি ছটফট করে। অথচ ওই মা গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা খসে পড়বে, সে বুঝতে পারবে না। খেয়াল করেছেন কখনো ওই দিনটার কথা? ভেবেছেন কখনো? দেখেন আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন কিছু মানুষকে দেখবা, ওয়াতারান নাসু সুকারা, আল্লাহ বলছেন কিছু মানুষকে দেখবা তারা মনে হবে মাতাল, মদ খাইছে। মদ খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে মানুষ উল্টা পাল্টা পাকে না? কিছুদিন আগে একটা ফোন আসছিল, মদ খায়া স্ত্রীকে মা ডেকে ফেলছে, নাউযুবিল্লাহ। ফোন আসছে, এই স্ত্রীর এখন বিষয় কি করতে হবে? আমার কাছে ফোন আসছে এই গ্রাম থেকে, নাম বলছি না। মদ খেয়ে কি করছে? স্ত্রীকে মা ডেকে ফেলছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়াতারান নাসু সুকারা, সেই দিন কিছু মানুষকে তোমরা দেখবা মনে হবে তারা মাতাল। এই পৃথিবীর জমিনে যেমন মদ খেয়ে মাতলামি করে, মাথায় হুঁশ থাকে না, স্ত্রীকে মা দেখে বসে, সেই দিন কিছু মানুষকে তোমরা দেখতে পাবা তারা মাতাল। আল্লাহ আবার বলছেন ওয়ামা হুম বিসুকারা, না 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 না, তারা মদ খায় নাই, তারা মদ খায় নাই। ওয়ামা হুম বিসুকারা, তারা মদ খায় নাই। তারা পৃথিবীর এই কিয়ামতের যে ভয়াবহতা, মনে হবে তারা মাতলামি করতেছে, মাতালের মতো। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিসুকার ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের আযাব অত্যন্ত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াত থেকে আমরা বেশ কিছু বিষয় বুঝতে পারলাম। এক নম্বর বিষয়, যে মানুষ তার আপনজনকে ভুলে যাবে। আচ্ছা, কিয়ামত, এই দুনিয়ার জীবনে একজন সন্তানের থেকে মায়ের কাছে আর কিছু আপন আছে? বলেন দেখি, আছে? নাই। ও বলতেছে, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মাকে মারছে সন্তান, এখন ওখানকার একজন প্রশাসনের লোক নিয়ে এসেছে, ধরে নিয়ে যাবে তাকে, সন্তানকে মারবে, মা মারতে দেয় না, ধরে নিতে দিব না। কেন বুড়িমা? আপনি না আপনার সন্তানের নামে অভিযোগ নিয়ে আসলেন, আপনার সন্তান আপনাকে মারে, কারণ না মারুক, তাও আমার সন্তানকে আমি নিয়ে যেতে দেব না। এই হলো মা। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলছেন যে সেদিন মানুষ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত পাখির মতো ছোটাছুটি করবে, এমন ভয়াবহ অবস্থা হবে, হুঁশ থাকবে না। বিশেষ করে কয়েকটি জায়গা আছে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মনে হবে তারা মাতাল, কিন্তু তারা মাতাল নয়, সুস্থ মস্তিষ্কের মানুষ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। দেখেন, এই যে আজকে বসে আছেন পৃথিবীর জমিনে, সবাই পোশাকে আবৃত করে নিজের লজ্জাস্থান ঢেকে আছেন না? কোন মানুষ এখানে উলঙ্গ হয়ে যেতে পারবেন? 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এখান থেকে একজন বসে যাবেন, উলঙ্গ হয়ে যাবেন, পারবেন? বিবস্ত্র হতে পারবেন? কোন মুমিন, কোন মুসলমান, কোন মানুষ হতে পারে? পারে না। এটা কিভাবে সম্ভব? কিন্তু আপনি দেখেন, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, মানুষ কিয়ামতের দিন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, মানুষ কিয়ামতের দিন হুফাতান, খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনা ছাড়াই উপস্থিত হবে। মানে কি? কিয়ামতের মাঠ আপনার, আমার, আপনার বাবার, আমার বাবার, আপনার মার, আমার মামার, আপনার আলেম ওলামার, আপনার নেতার, আপনার অমুক তুমুক, পৃথিবীতে যে যত পদের অধিকারী, যে যত ক্ষমতাবান, সবাই কি অবস্থায় থাকবে? পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। আজকে সবাই স্যান্ডেল জুতা পরে এসেছেন, আসেন নাই? আর খাতনা,
বিহীন অবস্থায় থাকবে এবং পরনে কোনো পোশাক থাকবে না। আল্লাহ রাসূলের এই হাদিস শুনে আয়েশা বিস্মিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা, কি বলেন, এটা কিভাবে সম্ভব? মানুষ তো তাকাতাকি করবি, মানুষ তো আরেকদিনে যাবে। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা, ওই চিন্তাটাই মানুষের থাকবে না, মানে ওই চিন্তার ছিটা ফোটাই থাকবে না। সে তার পরনে কি আছে, কি পরে আছে, ওই চিন্তাই থাকবে না, পাগলের মতো ছোটাছুটি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুনুশ শামসু ইয়াওমাল কিয়ামাতি মিন খালকি হাত্তা তাকুনা মিনহুম কাকিদরাতিল মাইল। আজকের পৃথিবীতে আমরা যখন কথা বলছি, আমাদের কত কিলোমিটার উপরে সূর্য আছে এটা জানা আছে কারো? আমরা যতটুকু গুগলে সার্চ দিয়ে জেনেছি, উইকিপিডিয়ার মাধ্যমে, যে সূর্য আমাদের থেকে 14,96,00,000 কিলোমিটার উপরে থাকে। 14,96,00,000 কিলোমিটার মানুষের মাথার উপরে সূর্য থাকবে। এবার আসেন, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানি কিয়ামতের দিন আমাদের কত উপরে সূর্য থাকবে। আল্লাহ রাসূল বলছেন, ইদনুশ শামসি ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কাকিদরাতিল মিল। কিয়ামতের দিন মানুষের 1 মাইল উপরে সূর্য থাকবে। আর এখন কত থাকতেছে? 14,96,00,000 কিলোমিটার। সূর্যের উপরে থাকলে বিশেষ করে দেশগুলো আরো মরুভূমিতে টিকা মুশকিল, বাংলাদেশেই তো টিকা মুশকিল। যখন তীব্র গরম হয়, হ্যাঁ, 20 মিনিট 30 মিনিট কারেন্ট না থাকলে আর ঘুম নাই রাত্রে, দোকানে বসে আছে, রাস্তায় বসে আছে, মশার কামড় খাচ্ছে, তাও বসে আছে, কেন? গরম। অথচ আপনি, এটা তো আমরা বাংলাদেশের কথা বলতেছি, আমরা যখন গেলাম হজে সৌদি আরবে, টিকা যাচ্ছে না, 5 মিনিটে কাপড় শুকায় যায়। এই জুব্বা, মোটা জুব্বা ধুয়ে মেলে দিচ্ছে, 5 মিনিটে ওকে, 5 মিনিট আপনি থাকতে পারবেন না। অথচ আপনি হিসাব করতে পারেন সেই কিয়ামতের মাঠে 1 মাইল। হাদিসে এসেছে যে এই তীব্রতার কারণে কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। এমনও মানুষ দেখা যাবে যারা তাদের মাথা গলা সব ডুবে গেছে ঘামে। আপনি এবার নিজের সাথে মিলান, খুব পরিশ্রমের যদি কাজ করেন, কতটুকু ঘামে শরীর? হয়তো পোশাক আশাক বা ঘামে। কখনো কি কারো ঘাম দেখেছেন আপনি হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত? সুবহানাল্লাহ। এই ভয়াবহ বিষয় কিভাবে আমি আপনাদের সামনে বলি, আমারও বলতে আমি অক্ষম। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই দিনকে আমাদেরকে ভয় করতে হবে, সেই দিনের হিসাব করে আমাদেরকে চলতে হবে।